আমি তো সেই অনুরাগকেই চিনি যে নিজের বিপদ তুচ্ছ করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমি টানা এতক্ষণ ধরে হসপিটালে ছিলাম মেঘলা, হাজার ঝামেলার মধ্যে, টেনশনের মধ্যে। এতক্ষণ বাদে আমি ফাইনালি বাড়ি ফিরেছি। তুমি কি বিশ্রাম নেবে না এখনই বেরোবে? মেঘলা, আমার হাতে সময় এই মুহূর্তে খুব কম, আর সেটা তুমি খুব ভালো করে জানো। জানি বলেই বলছি। আমি এতক্ষণ হসপিটালে থাকার পরে ফাইনালি বাড়ি ফিরেছি, তোমার সঙ্গে কথা বলার জন্য, কিছুটা সময় তোমার সঙ্গে কাটানোর জন্য। আর তুমি রেওয়াজ করবে বলে আমার সঙ্গে এইভাবে বিহেভ করছো, আমাকে বাড়ির গেস্টের মতন ট্রিট করছো, তাই তো? এটা করাটা বোধহয় তোমার ঠিক হচ্ছে না মেঘলা। দেখো অনুরাগ, আমার যদি হাতে কোনো উপায় থাকতো তাহলে আমি আমার গানের জন্য একটা অন্য ঘরের ব্যবস্থা করতাম, কিন্তু কিন্তু এই বাড়িতে তো সবার জন্য একটাই ঘর বরাদ্দ। সেখানে যদি হঠাৎ করে আমি গানের জন্য অন্য একটা ঘরের কথা বলি বা ভাবি, সেটা ভালো দেখায় না। আর আমার জন্য যে ঘরটা বরাদ্দ সেটা আমাকে তোমার সাথে শেয়ার করতে হয়, তাই চাইলেও আমি এখন গানটা নিয়ে বসতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে বরং তোমার জন্য একটা অন্য ঘরের ব্যবস্থা করি। না অনুরাগ, তার কোনো দরকার হবে না। দেখো, এ বাড়িতে আমার যদি একটা আলাদা গানের ঘর হয় তাহলে তো আমি প্রিভিলেজ ক্লাসে পড়ে যাব, আর আমি গান গাই বলে আমার জন্য একটা আলাদা ঘর, সেটা ঠিক ভালো দেখাবে না। তার চেয়ে আমার যখন দরকার হবে আমি না হয় আমার গানের ঘরটা নিজেই বানিয়ে নেব। তুমি নিজের ঘরটা নিজেই বানিয়ে নেবে? বানাতে পারি না। আচ্ছা অনুরাগ, আমার জীবনে কি সত্যিই এমন দিন আসতে পারে না যে আমি নিজের গানের ঘরটা নিজে বানালাম? তোমার যেরকম হসপিটাল আছে, তোমার চেম্বার আছে, সেরকম আমার গানের জন্য একটা ঘর থাকা কি খুব অস্বাভাবিক? তুমি কিন্তু আমার কথাগুলোর ভুল মানে বের করছো মেঘলা। আমি যে বলতে চাইছিলাম সেটা তুমি বুঝতে পারছো না বোধহয়। হ্যাঁ নিশ্চয়ই তোমার গানের একটা আলাদা ঘর থাকতেই পারে, কিন্তু তোমার সেই স্বপ্নের গানের ঘর আমি তোমার জন্য বানিয়ে দিতে পারি না। না, যার যা নিজের স্বপ্ন তাকেই পূরণ করতে হয় অনুরাগ, না হলে স্বপ্নের কোনো দাম থাকে না। কি হয়েছে তোমার মেঘলা? আমার উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে? মেঘলা, যা ঘটেছে তাতে কিন্তু আমার কোনো হাত নেই। থাক না, থাক না প্লিজ। এই কথাগুলো বলে তুমি আমাকে এভাবে বিব্রত কেন করছো? যাকে, তুমি চা খাবে তো? চা খাওয়ার জন্য কিন্তু আমি বাড়ি ফিরিনি মেঘলা। অবশ্য এটা আমার বোঝা উচিত ছিল অনুরাগ। হসপিটালের ক্যান্টিনটা তো যথেষ্ট ভালো, তাছাড়া টুয়ার জেঠু মণিমা দুজনেই তো তোমার খুব যত্ন করেন, দেখে এলাম তো চোখে। মেঘলা, আমি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য বাড়ি ফিরেছি, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। ধন্যবাদ অনুরাগ। তুমি যে এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে, এরকম সিরিয়াস একটা কাজের মধ্যে আমার সাথে সময় বের করে দেখা করতে এসছো, তার জন্য আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি। ডোন্ট ডু দিস মেঘলা। আমি সব কাজ ফেলে নিজের মেঘলার কাছে ছুটে এসেছি, সেই মেঘলা যে এক মুহূর্তের জন্য আমার পাশে এসে দাঁড়ালে আমার অভিমান হাওয়ায় মিশে যায়। সেই মেঘলা একটু একটু করে মরে যাচ্ছে অনুরাগ। কেন? তার কারণটা কি আমি? সব কারণ কি সবসময় ব্যাখ্যা করা যায় অনুরাগ?
রক্ষা করা যায় না। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও জানি না, তবে এটুকু জানি ওই মেঘলা মরে গিয়ে আস্তে আস্তে নতুন একটা মেঘলার জন্ম হচ্ছে। যে মেঘলা কথায় কথায় অভিমান করে না, যে মেঘলা ভালোবেসে সর্বস্ব খুইয়ে দেয় না, অভিযুক্ত হতে হতে, অপমানিত হতে হতে দেওয়ালে যদি পিঠ ঠেকে যায়, এই মেঘলা ঘুরে দাঁড়াতে জানে। তোমাকে কি কেউ কিছু বলেছে মেঘলা? কে কি বলেছে আমাকে বলো। মেঘলা, আমি কিন্তু সবসময় তোমার হয়ে প্রতিবাদ করি, করব। আর করো না। আর করব না। না, এরপর থেকে আমি নিজের প্রতিবাদ নিজেই করব। আমাকেও একটু স্বাবলম্বী হতে দাও অনুরাগ। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তো বাচ্চা মেয়ে নই অনুরাগ, যে তুমি প্রত্যেকবার আমার হয়ে প্রতিবাদ করবে। তুমি আমাকে অনেক দিয়েছ, আর দিও না। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি মেঘলা, তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তুমি তো শুধু শান্তিতেই এই সংসারটা করতে চেয়েছিলে, শান্তিতে আমার সঙ্গে থাকতে চেয়েছিলে, সেটাই তোমাকে দিতে পারলাম না। এই যে আমাদের মধ্যে সর্বক্ষণ কারোর না কারোর উপদ্রব, এতদিন পর্যন্ত সেটা অদ্রিজার ছিল, আর এখন টুয়ার। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি মেঘলা, যেভাবে আমরা অদ্রিজার উপদ্রবের থেকে মুক্তি পেয়েছি, আমরা টুয়ার উপদ্রবের থেকেও মুক্তি পাবো। ওর অবুঝপনার থেকে আমরা মুক্তি পাবো মেঘলা। ভালোবাসা তো অবুঝই হয় অনুরাগ। অন্য সবকিছুর হাত থেকে মুক্তি পাওয়া গেলেও এর থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। আমিও তো একদিন কোনো কিছু না ভেবে অবুঝ ভালোবাসায় ভেসে গিয়েছিলাম। আর এখন তোমার তার জন্য আক্ষেপ হচ্ছে, তাই তো? ভালোবাসায় আমার কোনো আক্ষেপ নেই অনুরাগ। আক্ষেপ অবুঝ বানায়, তাতে বড় ক্ষতি হয়ে যায়, লাভ কিছুই হয় না। আর টুয়ারও সেই ক্ষতিটাই হয়েছে। মেঘলা, এই মুহূর্তে অন্তত টুয়ার কথা থাক। টুয়ার কথা কি করে থাকবে অনুরাগ? টুয়া তো এখন তোমার আর আমার মধ্যে ঢুকে গেছে। ঢোকেনি, আমাদের মধ্যে কিচ্ছু ঢোকেনি মেঘলা। আমার কাছে আমার আর 5টা পেশেন্ট যেরকম, টুয়াও ঠিক সেরকম, তার বাইরে ওর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তুমি বলেছিলে তুমি টুয়াকে ভালোবাসো। সেটা স্মৃতি ফেরার আগে। অনুরাগ, স্মৃতি ফেরার সঙ্গে সঙ্গে আর সবকিছু ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আগে সবকিছু হারিয়ে যায় কি? আমার মনে হয় হারিয়ে যায় না। স্মৃতি ফেরার সঙ্গে ভালোবাসা হারিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই অনুরাগ। আমি আছি বলেই তুমি তুমি টুয়াকে ভালোবাসো, এই কথাটা বলতে পারছো না? নাকি আমি আছি বলে তুমি টুয়াকে ভালোবাসতে ভয় পাচ্ছ অনুরাগ? মেঘলা, এটাই আমার প্রশ্ন অনুরাগ। আশা করি তুমি তুমি অনেস্টলি ভাববে এবং ভেবে ভেবে আমাকে উত্তর দেবে। অনুরাগ, তুমি যে ডিসিশনই নাও আমার কিন্তু কোনো আপত্তি নেই। তুমি যদি সত্যিই টুয়াকে ভালোবাসো। মেঘলা প্লিজ। তখন থেকে তুমি এই অবান্তর কথাগুলো বলে চলেছো, তখন থেকে একই কথা। মেঘলা, এই পৃথিবীতে এমন একটাই মানুষ আছে যাকে আমি সত্যিই ভালোবাসি, আর সেটা তুমি। তার নাম মেঘলা। আমার এই কথাগুলো যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে আমার সত্যি কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি যা বলছি তা ঠিক না ভুল, তার ব্যাখ্যা একদিন সময় দেবে। অগ্নি আছিস? উমা, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। ও দাদা, দাদা দেখুন কে এসেছে। কে বৌমা? এই যে দেখুন না। আরে 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 আরে, তা মেয়ে কেমন আছে? ভালো? হাতে মিষ্টির হাঁড়ি দেখেই বুঝতে পারছেন আমাদের মেয়ে ভালো আছে। বিক্রম আমাদের পৃথিবীটা একেবারে বদলে দিয়েছে। আমাদের মেয়ে একেবারে ভালো হয়ে গেছে বৌঠান।
যাক, ওর সমস্যাটা মিটেছে তাহলে। অনেকটাই মিটেছে, তবে এখন একটু চুপচাপ থাকে, কারোর সাথে কথা খুব একটা বলতে চায় না। আর ওই অ্যাবনর্মালিটির সিমটমগুলো প্রায় নেই। ও পুরোপুরি ভালো হয়ে যাবে এই আশ্বাস আমরা পেয়েছি, আর সবটাই হয়েছে বিক্রমের জন্য। এমা দাদা, এটা কি বলছেন আপনি? ও একজন ডাক্তার, এটা ওর ডিউটির মধ্যে পড়ে, তাই না? নদী